যদি চান অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক, আপনাকে তিনটে অপশন আমি দিচ্ছি। বাংলার 1,64,000 প্রাপ্য পাওনা, 1,64,000 কোটি টাকা আপনারা গায়ের জোরে আটকে রেখেছেন গরিব মানুষের টাকা। ছেড়ে দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার মধ্যে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাবে না, রাজনীতি থেকে অবসর নেবে, কথা দিলাম। 2 নম্বর, গরিব মানুষের বাড়ির টাকা যেটা আপনারা আটকে রেখেছেন, 1 মাসের মধ্যে সে টাকা ছেড়ে দিন। আমি রাজনীতি করব না, ছেড়ে দেবো। আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য, আমরা নিজেদের স্বার্থে রাজনীতি করি না। আপনারা রাজনীতির মধ্যে রাজে বিশ্বাসী, আমরা রাজনীতির মধ্যে নীতিতে বিশ্বাসী। আর তৃতীয় অপশন, ডায়মন্ড হারবারে এখনো মনোনয়ন দেওয়ার সময় হয়নি, আপনি নিজে এসে আমার বিরুদ্ধে লড়াই করে আমাকে হারান, আমি রাজনীতি ছেড়ে দেবো। তিনটে আপনাকে রাস্তা দিয়ে গেলাম। আপনি আমাকে বলছেন যে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে চায়, মমতা ব্যানার্জি বানাতে চায়। আপনি নিজের মনের সুপ্ত বাসনা বলছেন, আপনি আপনার ছেলেকে বিসিসিআই প্রেসিডেন্ট বানাতে চান। সবাই আপনার মতো নয়, আপনি জীবনে আন্দোলন করেননি, আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আজকে কাউকে ইডি সিবিআই ডাকলে আপনারা চোর বলেন, আপনি নিজে জেলখাটা আসামি। আপনাদের কাছে আমাদের নীতি আদর্শের কথা শিখতে হবে না। যোগী আদিত্যনাথ সব থেকে ব্যর্থ, সব থেকে সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী দেশের মধ্যে, সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রী, যার আমলে উন্নাও হয়েছে, হাতরাস হয়েছে, লখিমপুর খেড়ির মতো ঘটনা হয়ে 5 জন কৃষকের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী অজয় তেনি মিশ্রর ছেলে। যার আমলে হয়েছে, সেই ব্যর্থতম মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ। তার থেকে আমাদের আইন শৃঙ্খলা শিখতে হবে। আপনি শুনে রাখুন আদিত্যনাথ বাবু, আপনি যার টিকি ধরে রাজনীতি করেন, সেই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা এনসিআরবির তথ্য বলছে কলকাতা হচ্ছে ভারতবর্ষের সব থেকে সুরক্ষিত শহর। তথ্য আমি বলছি না, এনসিআরবি বলছে। এনসিআরবি কার অধীনে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অধীনে, মমতা ব্যানার্জি সরকারের অধীনে নয়। আজকে বিজেপির পরিযায়ী নেতারা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বীরভূমে এসে বলছে বীরভূমি, এলাকার নাম জানে না। বালুরঘাটে এসে অমিত শাহ বলছে বেলুরঘাট। আপনি ভাবতে পারছেন কেন এদের বাংলা বিরোধী বলবো না? স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি এই অমিত শাহর নেতৃত্বে 2019-এর নির্বাচনের প্রাক্কালে বিজেপির গুন্ডারা ভেঙেছিল। তার জবাব কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার মানুষ 2019 সালে দিয়েছিল। এখানে এসে প্রতিদিন যারা বাংলাকে অপমান করছে, আগামী দিন প্রতিবাদের মাধ্যমে, প্রতিরোধের মাধ্যমে, প্রতিশোধের মাধ্যমে আমাদের জবাব দিতে হবে। থেকে যোগীজি সভা থেকে ফেরার পথে দুর্গাপুরে আবার বাসে হামলা হয়েছে, জেমোয়া যাচ্ছিল বাসটা, কি বলবেন? এই হামলা টামলা কখন করে? সাপের কোমর ভেঙে দিলে ফসফস করে। এদের হয়েছে তাই যত হারছে, ক্যান্ডিডেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গরমে কেউ বেরোচ্ছে না। পার্টি অফিসের মধ্যে থাকা, ইট পাটকেল মারা, গোব্যাক বলা। কালকে আমাদের প্রান্তিকাতে যখন আমরা শুরু করছি রোড শো রাত্রেবেলা, তখনও ইট ফিট ফেলেছে। তো এটার মতন আমাদের সয়ে গেছে। এসবের জিনিসের পাবলিক জবাব দেবে। এখন তারা যত আইসোলেট হয়ে যাচ্ছে, এভাবে উপস্থিতি দেখাচ্ছে। পুলিশের নজরদারির অভাবে হচ্ছে। পুলিশই তো সঙ্গে থাকে। পুলিশের সামনে আমার কতবার গাড়ি ভেঙেছে, ঢিল মেরেছে। পুলিশের ভরসা তো আমরা করি না, আমাদের পার্টির উপর ভরসা আছে। কালকে যোগীজি বলেছেন যে আমার রাজ্যে যদি হতো তারা দাঙ্গা পায়, তাদের উল্টো ঝুলিয়ে আমি শাস্তি দিতাম, তাদের 7 জন্ম তারা এই বলেন না। উনি করেছেন তো। আজ মাফিয়াগিরি আছে উত্তরপ্রদেশে, এত বড় রাজ্য, এর ডবলের বেশি লোক, 23 কোটি লোক, এখানে 10 কোটি লোককে সামলাতে পারছে না। কারণ পুরো গুন্ডাদেরই পার্টি হয়ে টিএমসি। গুন্ডা পুষে ওদেরকে রাজনীতি করতে হচ্ছে, ভোট জিততে হচ্ছে। তাদেরকে জেলে ঢাল ঢুকলে কি করে হবে? আজও কালো উল্টো টাঙবেই। 2014 টেটের আবার দিলীপ দাস 70,000 চাকরি আবার বাতিলের সম্মুখীন। 2011-র পর থেকে যত পরীক্ষা, যত নিযুক্তি হয়েছে, সব জায়গায় 2 নম্বরই হয়েছে। টাকা পয়সা না হয়েছে, অবৈধভাবে নিয়োগ হয়েছে, তার তো সমাধান হওয়া উচিত। বাকি যারা অন্যরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেটা কোর্টে দেখা উচিত।
খুন্তি ঝান্ডা নিয়ে মহিলাদেরকে রুখে দাঁড়াতে বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী। এর আগে মমতা ব্যানার্জি বলেছিলেন, তার পরিণাম কি হয়েছিল কোচবিহারে ওটা উনি জানেন। ছোট ডাকাত গুন্ডাদের রাস্তায় নামালে তার পরিণাম আপনাদের ভুগতে হবে। দাদাগিরি করে গুন্ডাগিরি করে এখানে চলবে না। শাহজাহানকে ধরতে গেলে মহিলাদের কি আসবেন, অমুকের চোরের বাড়ি গেলে, ওদের মন্ত্রী চোরের বাড়িতে গেলে মহিলারা আসবে। মহিলাদেরকে 5 টাকা থেকে 500 টাকা দিয়ে কিনে নিচ্ছেন নাকি? যা ইচ্ছা করুন, তাদেরকে পিঠা বানাবেন, আপনার নেতারা তাদের নিয়ে ভোগ করবে পার্টি অফিসে, তাদেরকে রোদ্রে নামাবেন আপনি। এই করে বাংলায় রাজনীতি চলবে। দাদা, জলপাইগুড়িতে কালকে একজন কাঠ পাচারকারীকে গ্রেফতার করার পর জেরা করে জানা গেছে মাটির তলায় বালিতে প্রচুর কাঠ মানে পাওয়া গেছে, মানে কাঠেরও একটা যত অবৈধ কাজ, কাঠ লুট, বালি লুট, পাথর লুট, গরু পাচার, সব জায়গায় টিএমসির নেতারা যুক্ত, পুলিশ যুক্ত, সরকারি কর্মচারী যুক্ত। মানুষ যখন এসব দেখে সহ্য করতে হচ্ছে না, বিরোধিতা করতে আসে, তখন মানুষকে পেটানো হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। তো এই শেষের সময় চলে এসছে, এসব লুটপাট বন্ধ হবে। এবার কোভিশিল্ড ভ্যাকসিন সেটা নিয়ে বিরোধীরা উদ্ধার করছে যে এটার জন্য ব্রেন স্ট্রোক বা সেটা হচ্ছে, এটা নিয়ে বিরাট বাহবা। তাদের কাছে কি প্রমাণ আছে? ব্রেন স্ট্রোক হচ্ছে, ভাবা হচ্ছে। যেই দেশে কোভিশিল্ড ইউজ করেনি সেখানে অসুস্থ হচ্ছে মানুষ, তার কি হবে? কেন আন্দাজে বলে মোদির বিরোধিতা করার কোনো একটা রাস্তা দরকার আছে। এরাই লাইন দাঁড়িয়ে তখন কোভিশিল্ড নিয়েছিল বাঁচার জন্য, চুরি করে নিয়ে গেছে ভ্যাকসিন। আমাদের লোকেরা দেয়নি, জোর করে ওরা লিস্ট বানিয়ে জোর করে রাস্তা আটকে, যেমন ভোটের সময় ভোট দেয় সেরকম ভ্যাকসিন নিয়েছে। এখন ভয় পেয়ে গেছে। দাদা, আজকে ফার্স্ট মে মানে বামেদের একটা আন্দোলনের দিন ছিল, তৃণমূল এটা হাইজ্যাক করেছে। আজকে উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মে দিবসের মিছিল করছে। সবই হাইজ্যাক করে, ওরা লুট করে সব জিনিস। বাংলাদেশ থেকে স্লোগান লুট করে, জয় বাংলা, নায়ক নায়িকা লুট করে। মমতা ব্যানার্জি আমাদের স্লোগান লুট করেছেন, চলো পাল্টাই। নিজস্বতা কিছু নাই তো, সব অনুকরণ, সব লুটপাট। শ্রমিক দিবসটা, শ্রমিক দিবস অবশ্যই শ্রমিকদের সম্মানে হওয়া উচিত। যারা করতো তারা কোথায় আজকে? এই কারখানাগুলিতে নানান দুর্নীতির অভিযোগ ওঠে এবং শ্রমিক নিয়োগকে ঘিরেও বিভিন্ন রকমের অভিযোগ ওঠে। আপনি যে এলাকায় রয়েছে সেই কারখানা সব জায়গায় টিএমসির নেতারা ইউনিয়নের নামে কবজা করে বসে আছে, টাকা নিয়ে লোক ঢুকাচ্ছে। গত পোস্টপোল ভায়োলেন্সের ভোটের পরে আমাদের বহু কর্মীকে তারা চাকরি থেকে জোর করে ছাঁটিয়ে দিয়েছে, চাপ দিয়ে কারখানার মালিককে। আর এই যে দুর্গাপুরে দেখছেন যত প্রমোটিং হচ্ছে, যত নতুন বাড়ি ঘর হচ্ছে, তার পিছনে কে আছে? আমাদের বা আপনি নিজে বাড়ি করতে যান, মাসের পর মাস আপনাকে প্ল্যান পাস করার জন্য ঘুরতে হবে। আর যত বড় বড় প্রজেক্ট হচ্ছে দেখুন, জমা দিচ্ছে 7 দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাচ্ছে, পারমিশন চলে আসছে। কে আছে এর পেছনে? বড় নেতা আছে, তাদের হাত আছে। এই যে প্রমোটিং রাজ চলছে দুর্গাপুরেতে, তার পিছনে বিরাট চক্র আছে। সবাই জানে জায়গা জমি দখল হচ্ছে, পুকুর দখল হচ্ছে, আর রাতারাতি প্ল্যান পাস হয়ে বাড়ি হয়ে যাচ্ছে। রাস্তা নেই, ঘাট নেই, তার কোনো ঠিকঠাক নেই। কারণ কি? একটা বিরাট নেক্সাস টিএমসি নেতাদের, তারা এখান থেকে কাটমানি খাচ্ছে। সেরকম সাধারণ মানুষের বাড়ি বা অন্য কোনো প্রজেক্ট আটকে দেওয়া হচ্ছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে আটকে দেওয়া হচ্ছে। কিন্তু কিছু বিশেষ লোক যে প্রজেক্টগুলো করছে সেগুলো রাতারাতি পাস হয়ে যাচ্ছে। যেটা আজকে মে দিবসের দিন, সব থেকে শ্রমিকদের যে বেতন পাওয়ার কথা 400 কত টাকা তাদের যে মূল্য, সেটা তারা পায় না। সেখান থেকেও কাটমানির ভাগ যায় নেতাদের পকেটে। কি বলবেন? সব জায়গায় এখন এটা চলছে। যারা ইউনিয়নবাজি করতেন শ্রমিকদের জন্য করে কারখানা বন্ধ করেছিলেন, তারা আজকে শ্রমিকদের সঙ্গে কেন নেই? তাদের ঠিকা নিয়েছিলেন শ্রমিকদের উদ্ধার করবেন, মুক্তি দেবেন, কোথায় গেল তারা? তারা ভুলভাল আন্দোলন করে আজকে নিজের ক্রেডিবিলিটি হারিয়েছে বলে শ্রমিকদেরকে ভুগতে হচ্ছে। শ্রমিক আন্দোলন হলো কিছু নেই আজকে, তার অধিকার বলার কেউ নাই। বলা উচিত যারা শ্রমিকদের নিয়ে রাজনীতি করেছেন, ভোটে জিতেছেন, ক্ষমতায় ছিলেন, তারা আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। 2017 পর দুর্গাপুর মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়নি। টিএমসি ইলেকশনকে ভয় পায়। কেন্দ্রীয় ইলেকশন কমিশন বিধানসভা লোকসভা করে দিচ্ছে, কিন্তু পঞ্চায়েত পুরসভা ইলেকশন করতে গেলে হাত পা কাঁপে ওদের। গতবারে এখানে লুট করে ভোটে জিতা হয়েছে, এখন লুট করার মতো কবজির জন্যই তাই ভোট করছে না। 4 বছর ধরে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে আটকে রেখেছে ওরা। আর ইলেকশন আসুক, এরপরে ভোট তো করতে হবে একদিন তার জবাবও পাবে। প্রচন্ড ভয় পাচ্ছে, কারণ তাদের যে ইমেজ, এখন আর কেউ ভোট দেবে না। সেখানে গায়ের জোরে ভোট করতে হবে, সেটাও করতে পারছে না। কালকে বুদ্ধিজীবীদের একাংশ বলছে যে নো ভোট টু বিজেপি। কোন বুদ্ধিজীবী? বুদ্ধিজীবী পশ্চিমবাংলায় আছে, সব তাঁবেদার আছে। যারা এদের টাকা খেয়েছে, ওদের টাকা খেয়েছে, সুবিধা নিয়েছে, মমতা ব্যানার্জিকে পুরস্কার নিয়েছে, তারা তো বলবেই ওদের ভোটে বিজেপি জেতে না। ওই বুদ্ধিজীবীদের, এরা মানে বেতনভোগ বা গৃহপালিত বুদ্ধিজীবী বানানো হয়েছে। বিজেপির ওদের ভোট লাগবে না।
সমাজ আমাদের ভোট দিয়ে যেতে হবে, তখন বুদ্ধিজীবীরা কোথায় যায় দেখবো, অনাথ হয়ে যাবে তারা। দিলদা, কালকে আপনার প্রার্থীর উদ্দেশ্যে আপনি একটা গানের কলি শুনিয়েছিলেন, আরেক লাইন বলবেন নাকি? টিএমসির লোকেদেরকে এটাই বলতে হবে, পরদেশি পরদেশি জানা নেই, চলে গেলে অনাথ হয়ে যাবে। চলুন অভিজিৎ বাবু, এত গরমে আর এত হাই সুগারের রোগী, ওনার পক্ষে কষ্টকর, সেই জন্য সাবধান থাকা উচিত। কি দরকার আছে ঝামেলায় যাওয়ার? অমিত শাহ, ঝামেলা করার জন্য আমাদের ছেড়ে দেওয়া হয়েছে না, আমরা করে নেবো। যেহেতু অমিত শাহ কালকে ঘটনার প্রতি আরো টেনশনে পড়ে গেছে। টেনশন তো বাড়বে, প্রধানমন্ত্রী আসছেন, গৃহমন্ত্রী আসছেন, টেনশন তো বেড়ে যাচ্ছে, মমতা ব্যানার্জির টেনশন বেড়ে যাচ্ছে।